الحمد لله الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنا شعبانا لإصلاح العيوب وسلسهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজ লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বারাতের পবিত্র রাত। বর্তমান পরিস্থিতির কারণে খুবই দুঃখজনক ব্যাপার যে 1973 সালে এই লালকুঠিতে দরবার প্রতিষ্ঠা হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত কখনো এভাবে আমাদেরকে শবে বারাত পালন করতে হয়নি। কিন্তু আমরা বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে এই অবস্থাতেই আমাদেরকে শবে বারাত পালন করতে হচ্ছে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো যে বর্তমান সময় শবে বারাত বা লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে বেশ কিছু মানুষ ধোঁয়াশা ছড়াচ্ছেন এবং তারা বলছেন শবে বারাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নেই, এমন একটি মিথ্যাচার তারা করছেন, মিথ্যা প্রোপাগান্ডা তারা করছেন, অপপ্রচার তারা করছেন শবে বারাতকে নিয়ে। আমার বক্তব্যের শুরুতেই আমি তাদের প্রতি ধিক্কার জানাই যারা মানুষকে মসজিদে যাওয়া থেকে বাধা দিতে চাচ্ছেন, মসজিদে নামাজ পড়া থেকে তাদেরকে বাধা দিচ্ছেন। একটি বিষয় খেয়াল করবেন, যেই সমস্ত শ্রেণীরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেই সমস্ত শ্রেণীরা আসলে শবে বারাতের বিরুদ্ধে কথা বলছেন এবং শবে বারাত সহ আরও অন্যান্য অনেক এবাদতের বিরুদ্ধে তারা কথা বলছেন, এবং খুব খেয়াল করে দেখবেন তাদের বক্তব্যগুলি যদি আপনারা শুনেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তাদের এই বক্তব্যগুলোকে অনেক কমেন্ট করা হচ্ছে, সেখানে অনেক শেয়ার দেওয়া হচ্ছে তাদের এই বক্তব্যগুলোতে। একটা জিনিস খুব খেয়াল করবেন, তারা একটা কথা বলে থাকে যে এই শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে উপচে পড়া ভিড় হয়, এটা বেদাত। শবে বরাতে মসজিদে আসা যাবে না, এই উপচে পড়া ভিড় করা যাবে না, এখানে তারা বাধা দিচ্ছেন। এক সময় তারা বলতো শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নেই,
এখন তাদের সুর পাল্টে বলছে যে না, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই রাতের কোনো ইবাদত বন্দেগী প্রমাণিত নয়, এ কথা তারা বলতে চাচ্ছেন। আচ্ছা, শুরুতেই একটা হাস্যকর বিষয় আমি বলবো, একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন। যে ব্যক্তি বলছেন যে সহি হাদিস দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত প্রমাণিত, এই রাত একটি ফজিলতপূর্ণ রাত, কিন্তু এই রাতে মসজিদে আসা যাবে না, মসজিদে এসে কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, এইটা বেদাত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে রাতটি ফজিলতপূর্ণ রাত সহি হাদিস দ্বারা যার ফজিলত প্রমাণিত, সেই রাতে তাহলে আপনি কি করবেন? বসে থাকবেন? ঘরে বসে থাকবেন? মসজিদে আসা যাবে না, ইবাদত বন্দেগী করা যাবে না, অথচ ফজিলত প্রমাণিত। এটা তো মূর্খের বচন ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে সত্য পথ থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে ফেরানোর জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে। এবং যেই সমস্ত আলেমেরা এ কথাগুলো বলছে, মনে রাখবেন তারা ইহুদি এবং নাসারাদের দালাল, তারা কাজ্জাব, তারা ভণ্ড, তারা প্রতারক, তারা পুরো জাতির সাথে প্রতারণা করছেন। কারণ একটা রাতের ফজিলত প্রমাণিত, কিন্তু সেই রাতে মসজিদে আসা যাবে না, এটা কোন ধরনের প্রতারণা মানুষের সাথে? এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, দেখবেন উপচে পড়া ভিড় শুধু শবে বরাত নয়, যেই সমস্ত ইবাদতে বর্তমান সময়ে মুসলমানদের আগ্রহ বেশি, মুসলমানদের আবেগ বেশি, এই সমস্ত কাজ্জাব ভণ্ড আলেমেরা ওই সমস্ত ইবাদত বন্দিগিতে তারা বাধা প্রদান করছে। যে ইবাদতগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হয়, মানুষ আবেগ অনুভূতি নিয়ে ওই ইবাদত বন্দিগিগুলোতে সম্পৃক্ত হয়, আপনারা খুব খেয়াল করে দেখুন তাদের বাধা শুধুমাত্র ওই সমস্ত ইবাদত বন্দিগিতে। আমি কতগুলো উদাহরণ দিই। যেমন তাদের অ্যালার্জি হচ্ছে শবে বরাত, কারণ আমাদের সামাজিক অবস্থায় দেখা যায় যখন শবে বরাত আসে, শবে বরাতের রাত্রিতে মানুষ গোসল করে নতুন জামা কাপড় পরে, পায়জামা পাঞ্জাবি পরে তারা সবাই মসজিদের দিকে হাঁটা দেয়। এই দৃশ্য কাদের খারাপ লাগতে পারে? এই দৃশ্য তো ইহুদি খ্রিস্টানদের খারাপ লাগতে পারে। দেখবেন এই সমস্ত কাজ্জাবেরা বাধা দেয় কোন সময়? মাহে রমজানুল মোবারকে মানুষ যখন 20 রাকাত তারাবি পড়তে আসে, তখন তারা বাধা দেয়। কারণ এই তারাবিতে সবাই সম্পৃক্ত হয়, মুসলমানদের একটা সম্মিলিত সম্পৃক্তি এই তারাবির নামাজের মধ্যে আছে, এখানে তারা বাধা দেয়। তার কারণ এটা ইহুদি খ্রিস্টানদের দেখতে ভালো লাগে না যে মুসলমানদের কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে কোনো আমলে তারা সম্পৃক্ত হবে। যখন নামাজের পর সবাই মিলে মোনাজাত করে, এটাতে তারা বাধা দেয়। যখন কোনো ইসালে সোয়াবের অনুষ্ঠান করা হয়, ওই জায়গায় তারা বাধা দেয়। যখন মিলাদ মাহফিল করা হয়, ওই জায়গায় তারা বাধা দেয়। এই সমস্ত জায়গায় পরিকল্পিতভাবে তারা বিনা কারণে বাধা দিচ্ছে। আপনারা বিশ্বাস করবেন, লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, এবং এই রাতের আমলগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি বিষয় খেয়াল করবেন, যারা এই সমস্ত মতবাদ ছড়াচ্ছেন, যে সমস্ত আলেমেরা, তারা কিন্তু মানুষের সাথে কোনো বাহাসে আসে না, কোনো তর্কাতর্কিতে আসে না। ক্যামেরার সামনে তারা বক্তব্য দিয়েই খালাস। বাহাস করে এদের যারা অনুসারী আছে তারা। আর এদের অনুসারীরা দেখবেন যখন তারা কোনো মানুষের সাথে তর্ক করে, যখন কোনো বাহাস করে, তখন তারা কোরআন হাদিসের কোনো দলিল দেয় না। তাদের দলিল হচ্ছে অমুক আলেম বলেছে, অমুক মৌলানার কাছে শুনেছি, এত বড় মৌলানা, তিনি কি ভুল বলবেন? তিনি কি ভুল বলেছেন? এই সমস্ত হচ্ছে তাদের যুক্তি, এই সমস্ত হচ্ছে তাদের দলিল। যারা এই সমস্ত কথা বলতে আসে তাদেরকে একটা কথা বলেন, তোমরা যে শবে বরাতের বিরুদ্ধে কথা বলছো, শবে বরাতের যে হাদিসগুলো দেখানো হচ্ছে, তোমরা বলছো এগুলো জয়ীফ, দুর্বল হাদিস। আচ্ছা ঠিক আছে, শবে বরাত পালন করা যাবে না এরকম একটা হাদিস নিয়ে আসো, তারপর থেকে আমরা সব আমল ওজিফা সব কিছু আমরা বাদ দিব। দেখান একটা আমল এরকম দেখাতে পারে কিনা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আমরা ভয়াবহ ফিতনার মধ্যে বর্তমান সময়ে পড়ে গিয়েছি। মানুষ এই শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে এবং তারা আমাদেরকে বিভ্রান্ত করছে।
আল্লাহ এই সমস্ত ফিতনা এবং বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হাদিস, যেই হাদিস সম্পর্কে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, এই হাদিসকে সবাই সহিহ হাদিস বলেছেন, এবং যেই হাদিসের কারণে বলা হয় যে এই শবে বরাতের হাদিস লাইলাতুন নিসফি মিন শাবান, যে কথা তারা বলেন যে এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিসের কারণে এই কথাটি তারা বলে থাকেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে যে ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিআল মাখলুক ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে তার যে পুরো যে মাখলুকাত, এই মাখলুকাতের উপরে তিনি আবর্তিত হন এবং দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন, সবাইকে তিনি মাফ করে দেন। দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেওয়া হয়। ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন, ওই দুই প্রকার ব্যক্তি হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাকে মাফ করেন না। ওয়াল মাশাহিন, যে মানুষের প্রতি হিংসা করে, তাকে আল্লাহ মাফ করেন না। দেখুন, এই দুই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে এই রাত্রিতে ক্ষমা করে দিয়ে থাকেন। তার মানে কি, আমাদের এই রাত্রিতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইস্তেগফার করা, অর্থাৎ আমরা নামাজ রোজা যাই পড়ব, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অপর একটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী আমার পাশে নেই। আমি তাকে খুঁজতে বের হলাম, ওহু আবিল বেকা, খুঁজতে বের হয়ে দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকিতে তিনি রয়েছেন, ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর নবী জান্নাতুল বাকিতে রয়েছেন। মা আয়েশাকে দেখে আল্লাহর নবী বললেন, আইয়াহিফ আল্লাহু রাসূলা, হে আয়েশা, তুমি কি ভেবেছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করেছেন? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটি ভাবিনি, বরং আমি মনে করেছি যে আপনি অন্য কোনো স্ত্রীদের ঘরে গমন করেছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা বনি কালেব গোত্রের ছাগলের গায়ে যত লোম রয়েছে এই পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করে দিয়ে থাকেন। অর্থাৎ তার অসংখ্য উম্মতকে আল্লাহ তাআলা এই রাত্রিতে তিনি ক্ষমা করে দিয়ে থাকেন, এই রাত্রিতে তিনি মাফ করে দিয়ে থাকেন। অপর যে একটি হাদিস বর্ণিত হয়েছে আন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের ব্যাপারে বলি, যারা এই হাদিসের বিরুদ্ধে বলেন, দেখুন ইবনে মাজা, আবু দাউদ ওনাদের বর্ণনা মতে এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই, এটি প্রতিষ্ঠিত হাদিস। আচ্ছা, কিছু কিছু মাওলানা দেখেন হাদিসের বক্তব্য সহি, সনদ সহি, তারা বলতেছেন তারপরেও এই হাদিস এটি যঈফ হাদিস বা এটি জাল হাদিস। কেন? তাদের যুক্তির কারণে জাল। দেখেন কেন যুক্তির কারণে জাল বলছেন। তারা বলছেন যে আচ্ছা আল্লাহর নবী, দেখেন দুইটা কারণ দেখান। এক হচ্ছে মা আয়েশা রাতে বেলায় ঘুম থেকে জেগে উঠলেন, আল্লাহর নবীকে খুঁজে পেলেন না, অন্ধকারের মধ্যে তিনি কেমনে দেখলেন যে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে বসে আছে, এই কারণে এই হাদিস জাল। দ্বিতীয় যুক্তি বলে যে এই হাদিস জাল এই কারণে, কারণ আল্লাহর নবী মা আয়েশাকে এই কথাটি বললেন, তাহলে এরপর কি আর কোনো সাহাবীকে এই কথা কেন বললেন না? আর কোনো সাহাবীরা কেন ইবাদত বন্দেগী করলো না? এই দুটো যুক্তি তারা দেখায়। দেখুন, প্রথম যুক্তি, আপনারা জানেন লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি। মধ্য শাবানের রাত্রি পূর্ণিমার চাঁদ থাকে আকাশে, পুরো চাঁদ থাকে আকাশে, প্রচণ্ড আলো থাকে তখন। আর আরব দেশে কত বড় চাঁদ উঠে, আপনারা যারা আরব দেশে গিয়েছেন তারা সাক্ষী আছেন, তারা দেখেছেন কত বড় চাঁদ আকাশে থাকে। সুতরাং জ্যোৎস্না রাতে যত দূর থেকেই হোক না কেন,
মা আয়েশা আল্লাহ নবীকে জান্নাতুল বাকিতে দেখতে পেয়েছেন, এই দেখতে পাওয়া কোনো বিষয় নয়, এটি অবশ্যই তিনি ঠিকই আল্লাহ নবীকে খুঁজে পেয়েছেন। তারপর যে কথাটি বলছেন যে অন্য কোনো সাহাবীকে তাহলে বলেন নাই, এটি মিথ্যাচার। অন্য কোনো সাহাবীকে কে বলেছে? বলে নাই। আল্লাহর নবীর 11 জন সাহাবী এই লাইলাতুন নিসফু মিন শাবানের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে তারা হাদিস বর্ণনা করেছেন এবং তারা শবে বরাতের ফজিলত বর্ণনা করেছেন। যদি অন্য কোনো সাহাবীকে নাই বলে থাকবেন তাহলে এই হাদিসগুলো কোত্থেকে আসলো? কাজেই এই হাদিসের সনদ, এই হাদিসের রাবি, এর মধ্যে কোনো সমস্যা নেই। তৃতীয় একটি হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ এবং হাদিসটির রাবি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে আসছে, ওয়ান আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন এই মধ্য শাবানের রাত্রি আসে তখন তোমরা যে কাজটি করবে, যে তোমরা পুরো রাত্রি জাগ্রত থাকবে, এর পরের দিন তোমরা রোজা রাখবে। কারণ এই রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুল, তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরুহু, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে আমার কাছে ক্ষমা চাও, সে বলো আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফারজুকুহু, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে রিজিক চাও, সে বলো আমি তাকে রিজিক দান করব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত অবস্থায় আছো, সে বলো আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর, এইভাবে ফজর উদিত হওয়া পর্যন্ত বান্দার কাছে আল্লাহ তাকে ডাকতে থাকে এবং তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে বলতে থাকে। যারা শবে বরাতের বিরুদ্ধে বলেন তারা বলছেন এই হাদিস যায়ীফ হাদিস। ইবনে হিব্বান এই হাদিসকে সহি বলেছেন, এই হাদিসের সনদের মধ্যে কোনো সমস্যা নেই। দেখুন, এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন, এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বাবুল মারিফাত। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটি খেয়াল রাখবেন। আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, জ্ঞানের নগরী হচ্ছে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলী হচ্ছে সেই জ্ঞানের নগরীর দরজা। আচ্ছা, যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলেন, মিলাদের বিরুদ্ধে কথা বলেন, মোনাজাতের বিরুদ্ধে কথা বলেন, মনে রাখবেন এরা কিছু নির্দিষ্ট জিনিসের বিরোধিতা করেন। এই জিনিসগুলোকে জাল বানানোর জন্য, এই জিনিসগুলোকে যায়ীফ বলার জন্য তারা উঠে পড়ে লাগেন। এই হাদিসের রাবি যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না হতেন, দেখতেন এরাই এই হাদিসকে সহি বানানোর জন্য উঠে পড়ে লাগতো। একটা মজার বিষয় দেখেন, আল্লাহর নবীর সাথে ছোটবেলা থেকে যেই লোকটি বড় হয়ে উঠেছেন, আল্লাহর নবীর হাতের প্রথম মুসলমান যিনি, নবুয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আল্লাহর নবীর সাথে লেগেছিলেন, আল্লাহর নবীকে যিনি খুব কাছ থেকে দেখেছেন, আপনারা কি জানেন সিয়াসেত্তার মধ্যে তার কয়টি হাদিস এসেছে? মাত্র 350 হাদিস হযরত আলীর রেওয়ায়েতে এসেছে। তার মানে সিয়াসেত্তার মধ্যে হযরত আলীর আর কোনো হাদিস আসে নাই, মাত্র 350টার মতো হাদিস আসছে। যেইখানে অন্যান্য রাবিরা কেউ 9000, কেউ 6000, কেউ 7000 হাদিস বর্ণনা করেছে, সেখানে হযরত আলীর 350টা হাদিস কিভাবে আসতে পারে? কিভাবে পসিবল? তার মানে কি হযরত আলীর বক্তব্যগুলোকে বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে? হযরত আলীর আরো বক্তব্য রয়েছে, কিন্তু বাদ দিয়েও তারা এটাকে বাদ দিতে পারেনি, কথাগুলো তো চলে এসেছে। এখন
ফলশ্রুতিতে তারা যে কাজ করতেছে, যে কথাগুলো ওনার রেওয়ায়েতে এসেছে, এখন এই কথাগুলোকে বানোয়াট বানাতে হবে, এই কথাগুলোকে জাল বানাতে হবে, এগুলাকে যায়িফ বানাতে হবে। এরা হচ্ছে ষড়যন্ত্রকারী। এটা বর্তমান সময়ে ওয়াহাবীদের একটি বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকবেন, না হলে আজকের রাতে আপনারা একটা প্রশ্নের জবাব দেন, কিভাবে সিয়াসেত্তার মধ্যে হযরত আলীর মাত্র 350টা হাদিস আসতে পারে, যিনি ছিলেন বাবুল মারিফত, যিনি ছিলেন জ্ঞানের নগরী, যিনি ইসলামের খলিফা ছিলেন, এবং তিনি কোরআন হাদিসের ব্যাখ্যার ব্যাপারে বড় বড় সাহাবীরা তার কাছে দৌড়ে যেতেন এবং তার কাছ থেকে তার সমাধান চাইতেন। ওনার এত কম হাদিস কিভাবে আসলো? আর যে কটা হাদিস আছে ওনার, সে কটাকে আপনারা যায়িফ জাল বানানোর চেষ্টা করছেন। এটা ষড়যন্ত্র। এই হাদিস সহিহ হাদিস, এই হাদিস অনুযায়ী আমল করা, এটা আল্লাহর নবীর সুন্নাহর অনুসার। দেখুন, একটা কথা সমাধান আজকের রাতের জন্য, এই কথাটা হলো ফাইনাল সমাধান, আপনারা মনে রাখবেন। দেখুন, যে কটা হাদিস বললাম, আল্লাহ নবীর 11 জন না, 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এইভাবে আল্লাহর নবীর জলিলুল কাদর সাহাবীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। সিয়াসেত্তার মতো কিতাবে এই হাদিসগুলোকে স্থান দেওয়া হয়েছে, যে হাদিসগুলোর কথা বললাম, এবং সই হাদিস দ্বারা এই রাত্রির ফলাফল প্রতিষ্ঠিত। আল্লাহর দরবারে তো এটাই বলতে পারেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ, তোমার রাসূলের কৌল, তোমার নবীর সাহাবীর মাধ্যমে আমরা এই বক্তব্যগুলোকে আমরা পেয়েছি। আল্লাহ, এটা আমাদের দাবি। এই বক্তব্য অনুসারে এই রাত্রিতে আমার নবীর কাছ থেকে যে বক্তব্যগুলো এসেছে, আল্লাহ তুমি আমাদের এই আমলগুলোকে কবুল করে নাও। কি তাহলে কি ভুল হবে? কিন্তু যিনি করলেনই না, তিনি জবাব কি দিবেন আল্লাহর কাছে? যারা বলছেন সনদ দুর্বল, নিশ্চিতভাবে বলতে কিন্তু পারছেন না যে আসলে এটা একেবারে বাতিল। এ কথা বলার ক্ষমতা কারণেই আমি আজকে রাতে চ্যালেঞ্জ করছি, যদি এই কথা বলার ক্ষমতা কারো থাকে, তিনি আসেন আমার কাছে। আমার জায়গা তো এটা প্রতিষ্ঠিত জায়গা, আমি আছি, আছেন। কে আছে এটাকে বাতিল প্রমাণ করতে পারবে? বাতিল যদি প্রমাণ করতে না পারেন, কেন মানুষের মনে সন্দেহ ঢুকাচ্ছেন? কেন মানুষকে মাহরুম করছেন? কেন মানুষকে বিভ্রান্ত করছেন? আপনারা বিভ্রান্তি বাদ দেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন সূরা আদ-দোখান, সূরা আদ-দোখান, বাইরে গিয়ে কথা বলতে পারেন, সূরা আদ-দোখান, সূরা আদ-দোখানে আল্লাহ তাআলা যে লাইলাতুল মুবারাকার কথা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই রাত্রিতে যে বিশেষ রাতের কথা, অর্থাৎ লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক মুফাসসিরগণের মতে এই রাত লাইলাতুন নিসফে মিন শাবানকে বলা হয়েছে। এখন এই ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে না, শবে কদর হচ্ছে লাইলাতুত তাকদীর, আল্লাহ ওই রাত্রিতে তাকদীর নির্ধারণ করে থাকেন। বিশিষ্ট মুফাসসির, তাফসিরে কাশাফের প্রণেতা আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি এখানে একটি সমাধান দিয়েছেন। তিনি বলেছেন 2 রাতই তাকদীরের রাত। এই রাত্রিতে আল্লাহ বান্দার তাকদীরকে পেশ করেন, লাইলাতুল কদরে ওই তাকদীরকে আল্লাহ পাশ করেন। আমরা দেখতে পাই বাজেট কিন্তু একেবারে দেওয়া হয় না, বাজেট প্রথমে পেশ করা হয়, তারপর যাচাই বাছাইয়ের পর সেই বাজেটকে পাশ করা হয়। কাজী আজকের রাত হচ্ছে তাকদীর পেশের রাত, যেটা সূরা দোখানে বলা হয়েছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে বান্দার
প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কাজে এই রাতে আল্লাহ আমাদের আমলকে পেশ করবেন। এই রাতের পর প্রায় 40 দিন পর আমাদের আসে লাইলাতুল কদর। ওই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে পাশ করে দেন। কাজে দুটোই ভাগ্য রজনী। দেখুন সূরা কদরে আল্লাহ যা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। আল্লাহর এজেনে, আল্লাহর অনুমতি নিয়ে মিন কুল্লি আমরিন, প্রত্যেক আমরকে ওই রাতে গ্রহণ করা হয়, অর্থাৎ সেটাকে পাশ করে দেওয়া হয়। কিন্তু এই লাইলাতুল মুবারাকার ব্যাপারে আল্লাহ বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই দেখেন একই আমর শব্দ, সূরা দোকানে বলা হচ্ছে ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আমরকে পৃথক করা হয় লাইলাতুল কদরে বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন। আল্লাহর এজেন নিয়ে, আল্লাহর আদেশ নিয়ে ওই আমলগুলোকে পাশ করে দেওয়া হয়। কাজেই দুটোই আমাদের জন্য তাকদীরের রাত, দুটোই ভাগ্য রজনী। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এও এসেছে এই রাত্রিতে বান্দার 1 বছরের আমল উঠিয়ে নেওয়া হয়। পরবর্তী 1 বছর কি ঘটবে এটা দুনিয়ার বুকে পেশ করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহে এই রাত্রিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। কাজেই আমাদের এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাত আমাদেরকে আমল এবং ইবাদত বন্দিগির মাধ্যমে পার করতে হবে। আল্লাহর আশিক ও সালেক কি আমল করতে পারি আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে? দেখুন, প্রথম আমল হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে যে বর্ণিত হয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। প্রথম 1 নম্বর ইবাদত ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগ্রত থাকো। কেন রাত্রি জাগ্রত থাকতে হবে? হাদিসে স্পষ্ট বলা হয়েছে, কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমাকে বলো আমি তার গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, রিজিক চাও, আমাকে বলো আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত, সে বলো আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। এই কারণে পুরো রাত জাগ্রত থাকতে হবে। প্রতি বছর আপনারা দরবারে আসেন, দরবারে রাত্রি জাগরণ করেন, রাত্রি যাপন করেন, একটা উৎসব মুখর পরিবেশে দরবারে রাত্রি যাপন করা হয়। এবার আমাদের দেশে যে আগত বিপদ, এই মহা বিপদের কারণে আমরা এখানে রাত্রি জাগরণ করতে পারলাম না। যারা বাসায় আছেন সব পরিবারে আপনারা রাত্রি জাগরণ করবেন, কেউ রাত্রিতে ঘুমাবেন না, আপনারা জেগে থাকবেন রাতে। প্রথম আমল এটা মনে রাখবেন, সন্ধ্যা থেকে সূর্যোদয় পর্যন্ত আপনারা জাগ্রত থাকবেন। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হচ্ছে, দেখুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, ইবনে মাজা, আবু দাউদে এই হাদিসগুলো এসেছে। এক রাতে মা আয়েশার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন আল্লাহর নবী পাশে শুয়ে নেই। নবীকে খোঁজার জন্য তিনি হাত বাড়ালেন, আল্লাহর নবীর পায়ের উপরে হাত পড়ল। মা আয়েশা দেখলেন আল্লাহর নবীর পা ফুলে গেছে, অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর পা ফুলে গেছে। যখন আল্লাহর নবী সেজদা দিলেন, এত দীর্ঘ সেজদা দিলেন, মা আয়েশা মনে করলেন আল্লাহর নবী কি ইন্তেকাল করলেন কিনা। কিন্তু যখন তিনি পায়ে ধরে নাড়া দিলেন, তখন আল্লাহর নবী পা নাড়ালেন। এই কারণে মা আয়েশা বুঝতে পারলেন যে না, আল্লাহর নবী তিনি ইন্তেকাল করেননি, তিনি নামাজরত অবস্থায় আছেন। যখন নামাজ ফিরলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, তথা মধ্য শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। কাজে এই রাতের একটি বড় আমল হচ্ছে নফল ইবাদত, নফল নামাজ পড়া। কি নামাজ পড়বেন রাতে?
নফল নামাজ, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। আপনি 2 রাকাত 2 রাকাত করে যত খুশি আপনি নামাজ পড়তে পারেন, এটি নফল নামাজ। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরার প্রয়োজন নেই। আর যদি নির্দিষ্ট সূরা আপনি পড়তেই চান, দেখবেন যে আমাদের যে আমলের লিস্ট দেওয়া আছে, আমার বক্তব্য শেষ হলে ওই আমলের লিস্ট আপলোড করে দিব, ওখান থেকে আমলগুলো দেখে নিতে পারবেন। ফেসবুকে আমরা আপলোড করে দিচ্ছি ওই আমলের লিস্ট, তো সেখান থেকে দেখে নেবেন। ওখানে বিশেষ কিছু নামাজের নিয়ম দেওয়া আছে, ওইভাবেও নামাজ পড়তে পারেন। যাদের কাছে সেটা কঠিন মনে হয়, আপনারা নফল নামাজ পড়তে পারেন 2 রাকাত 2 রাকাত করে, যত খুশি পড়তে পারেন। যিনি পারেন তিনি 12 রাকাত পড়বেন, যিনি পারেন তিনি 8 রাকাত পড়বেন, যিনি পারেন তিনি আরও বেশি পড়বেন। তবে মনে রাখবেন, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি রক্ষা করা বেশি প্রয়োজন। কারণ এই রাতে আপনার মনের কথাগুলো, আপনার মনের আর্জিগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবেন। ইনশাল্লাহ আল্লাহ সেটিকে কবুল করবেন। যত কথা আছে আপনি বলুন। এই রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ নামাজ একটি বিশেষ নামাজ, যা আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন। বলেছিলেন, চাচা, আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, আমি কি আপনাকে বিশেষ কিছু দান করব না? আমি কি আপনাকে বিশেষ কিছু আমল দিব না, যা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে? তখন আল্লাহ নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমলটি শেখালেন। অর্থাৎ একটি দোয়ার মাধ্যমে এই আমলটি পড়া, এই নামাজটি পড়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি চার রাকাত নামাজে 300 বার পড়তে হবে, প্রত্যেক রাকাতে 75 বার। আমরা যে আমলের লিস্ট আমরা আপলোড করব, সেখানে এই নামাজের নিয়ম খুব ভালো মতো আপনারা দেখতে পাবেন। সেখানে স্পষ্টভাবে লেখা আছে। আল্লাহ নবী হযরত আব্বাসকে বলেছিলেন যে, চাচা, আপনি যদি পারেন প্রতিদিন এই নামাজ পড়বেন, যদি না পারেন প্রতি সপ্তাহে পড়বেন, তা না পারলে মাসে পড়বেন, সেটা না পারলে বছরে পড়বেন। আর যদি আপনি পারেন, আর সেটাও যদি না পারেন, জীবনে একবার হলেও নামাজ পড়বেন। আর যদি আপনি পারেন, তাহলে প্রতি শুক্রবার রাতে এই নামাজটি আপনি পড়বেন। আজকে সৌভাগ্যক্রমে আজকে তো শুক্রবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, মানে আজকেই কিন্তু শুক্রবারের রাত। কাজেই আমরা এই নামাজটি অবশ্যই পড়ব আজকে। সালাতুত তাসবিহ নামাজ ছাড়বেন না, এটাকে পড়বেন। দুঃখের বিষয়, মজার বিষয় হচ্ছে, এই যে যারা শবে বরাতের বিরোধিতা করেন, আমি একটু আগে বলেছি যে হযরত আলীর হাদিস বলেই তারা বিরোধিতা করছেন এটির, তারা এই সালাতুত তাসবিহ নামাজকেও এটাকেও তারা বেদাত বলে, নাউজুবিল্লাহ। কারণ এই হাদিস ইবনে মাজাহ, তিরমিজি, এই হাদিস গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। শেখ আলবানী, যিনি অনেক সহিহ হাদিসকে জয়ীফ বলে দিয়েছেন, মাউজু বলেছেন, তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস। এবং তাদের আরেকটি যুক্তি হচ্ছে, তাহলে আল্লাহর নবী শুধু আব্বাসকেই বললেন, আর কোনো সাহাবীকে বললেন না? দেখেন, এমন বহুত গোপন কথা আল্লাহর নবী তার অনেক সাহাবীদেরকে বলে গেছেন। যেমন আপনারা যারা হজে গিয়েছেন তারা জানেন যে আল্লাহর নবীর রওজার পাশে কতগুলো স্থান রয়েছে। তার মধ্যে একটা স্থানের নাম হচ্ছে ওস্তানে আয়েশা। অর্থাৎ আল্লাহর নবী তার জীবদ্দশায় মা আয়েশাকে বলে গিয়েছিলেন যে, আমার মসজিদের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গায় নামাজ পড়ার ফজিলত যদি মানুষ জানতো, তাহলে কেউ ওই জায়গায় নামাজ পড়া ছাড়তো না। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেছিলেন, তখন মা আয়েশা, ইন্তেকালের আগে মা আয়েশাকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর মা আয়েশা সাহাবীদেরকে ওই জায়গাটা দেখিয়ে দিয়ে যান। দেখেন, গোপন আমল শুধু মা আয়েশাকেই বলেছিলেন আল্লাহর নবী, আর কাউকে তো বলেননি। কাজেই এমন একটি আমল হযরত আব্বাসকে বলেছেন। এই আমল যেহেতু আব্বাসকে বলেছেন, এটাতে অ্যালার্জি। কারণ ওহাবীরা এদের বিরোধী, যারা ইয়াজিদের বংশধর, তারা আব্বাসকে পছন্দ করেন না, তারা হযরত আলীকে পছন্দ করেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। কাজেই তারা এই হাদিসেরও বিরোধিতা করেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এগুলো ফিতনা থেকে। কাজেই এই রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়বেন না, অবশ্যই পড়বেন আপনারা। তাহাজ্জুদের সময় যখন হবে, তাহাজ্জুদের নামাজ আপনারা আদায় করবেন। এইভাবে আপনারা রাত্রে জেগে আপনারা আমল ইবাদত করবেন। এরপর
এবার তো সমস্যা, এই রাতের আরেকটি সুন্নত আমল হচ্ছে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, কারণ মা আয়েশার হাদিসে আমরা দেখতে পেয়েছি আল্লাহর নবী এই রাত্রিতে বের হয়ে গোরস্থানে গিয়েছিলেন কবর জিয়ারত করতে। কাজী এই রাত্রিতে কবর জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। যদিও এবার আপনারা এই সুন্নত পালন করবেন না, আপনারা অবশ্যই ঘরে থাকবেন, সাবধানে থাকবেন, যেহেতু বাইরের পরিস্থিতি আমাদের ভালো নয়, আপনারা যথাযথ সাবধানতা অবলম্বন করবেন। এই রাত্রির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাসবিহ তাহলিল। আল্লাহর কাছে যত পারেন ইস্তেগফার করবেন, তাসবিহ তাহলিল করবেন। আমরা যে ওজিফার লিস্ট আমরা আপলোড করব, সেখানে আপনারা তাসবিহ তাহলিলের নিয়মগুলো আপনারা সেখানে দেখে নিতে পারেন যে কি কি তাসবিহ তাহলিল আপনারা করতে পারেন। রাত জেগে আপনারা সেই তাসবিহ তাহলিল করবেন। দেখুন, এই রাত্রির আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রাহমাত। এটি রহমতের রাত, কারণ সোখা দোকানে আমরা পেয়েছি রহমাতাম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এই রাত্রিতে বান্দাদের প্রতি রহমত নাজিল হয়। এই রহমত কাদের উপরে আসবে? যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করেন, অথবা যারা কোরআন শোনে, যারা কোরআন তেলাওয়াত করতে পারছেন তারা কোরআন তেলাওয়াত অবশ্যই করবেন, যারা পারছেন না তারা শুনবেন। উভয়ের উপরেই আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তোমরা কোরআন শোনো এবং চুপ থাকো, যেন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। কাজে এই রাত্রিতে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। সূরা দোখান পড়তে পারেন, সূরা ইয়াসিন পড়তে পারেন, সূরা আর রহমান পড়তে পারেন, সূরা দোখান পড়তে পারেন। এগুলো বিশেষ বিশেষ সূরা যেগুলো রয়েছে, সূরা মুলক পড়তে পারেন। এভাবে বিশেষ সূরাগুলো এই রাত্রিতে আপনারা পড়তে পারেন, অথবা কোরআনের যেখান থেকে খুশি আপনারা সেখান থেকে এই তেলাওয়াতগুলো করতে পারেন। এভাবে সারা রাত আপনারা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেবেন। এবং এই মাসের এই রাতের প্রত্যেকটি রাতের একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক ইবাদতের মুখ্য বিষয় হচ্ছে দান। দান ছাড়া আল্লাহর দরবারে বান্দার কোনো ইবাদত কবুল হয় না, কারণ আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যতই ইবাদত বন্দেগী করো না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গৃহীত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। কাজে এই রাত্রিতে আপনারা দান খয়রাতের দিকে আপনারা এগিয়ে আসতে পারেন। যে যার সাধ্য মতো বা সাধ্যাতীত দান খয়রাতে আপনারা নিয়োজিত হবেন। এইভাবে পুরো রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনারা অতিবাহিত করবেন। শবে বরাতকে কেন্দ্র করে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। কারণ আমরা হযরত আলীর হাদিসে আমরা পেয়েছি, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাত জাগ্রত থাকো এবং তোমরা দিনে বেলায় তোমরা রোজা রাখো। সুতরাং আজকে রাতে সেহরি খেয়ে আমরা আগামীকাল রোজা রাখব। আগামীকালের রোজাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা কেউ হয়তো আজকে রোজা রেখেছেন, তো যিনি আজকে রোজা রেখেছেন কালকে রোজা রাখলে দুটো রোজা হয়ে যাচ্ছে, কমপক্ষে দুটো। যারা সুস্থ আছেন তারা 3টা রোজা পূরণ করবেন। আগামীকালের রোজাটি এই শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে অগ্রসর হন। আল্লাহ রহমতের ডাক দিয়েছেন, বিশেষ ডাক দিয়েছেন। আপনি রহমত নেয়ার জন্য অগ্রসর হন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। কারণ এই বিশেষ মুহূর্তগুলোতে আল্লাহ তার ইজ্জতের কসম করে বলেছেন, শানের কসম করে বলেছেন,
যে ফাবি ইজ্জাতি অবি জালালি অবি ইরতিফাই মাকামি, এই বিভিন্ন সময়গুলোতে আল্লাহ বলেছেন যে আমি আমার ইজ্জতের কসম করে বলছি, শানের কসম করে বলছি। এবং আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যে কথাগুলো বলে গেছেন কোনো কথা তো বিফল হয়নি। কাজী আমাদের ইবাদত বন্দেগী, আমাদের দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন, এই বিশ্বাস আমাদের ভেতরে রয়েছে। এবার ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে পুরো পৃথিবীর মানুষের জন্য দোয়া চাইতে হবে। আমাদের এই দেশের মানুষের জন্য দোয়া চাইতে হবে, চোখের পানি ফেলে দিয়ে দোয়া চাইতে হবে। আল্লাহ যেন যে আযাব আমাদের মাঝে দিয়েছে, যে অসুখ আমাদের মধ্যে দিয়েছে, আল্লাহ যেন এটিকে ফিরিয়ে নিয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই কঠিন অসুখ যেন আল্লাহ আমাদের মাঝে না রাখেন, আল্লাহ যেন এটাকে দূরভূত করে দেন। কারণ এটাকে দূরভূত না করে দিলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। সবাই এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাবেন। আল্লাহ যেন আমাদের মধ্যে কাউকে এই খারাপ অসুখে যেন আল্লাহ গ্রেফতার না করেন। এইভাবে সবাই আল্লাহর কাছে মাফ চাবেন, সবার জন্য দোয়া করবেন। আমি এখনকার মতো এখানেই শেষ করব। আবার ফজরের নামাজের পর সোয়া 5টার দিকে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত আমরা করব। আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের শবে বরাতের কার্যক্রম আমরা শেষ করব। এখন সংক্ষিপ্ত একটি দোয়া হবে। দোয়ার আগে আমাদের কয়েকজন দূরবর্তী পীর ভাই পীর বোন, যেমন আমাদের সৈয়দ ওমর শরীফ এবং নাসিমুল ইসলাম পটল, ওনার যে মা যিনি আছেন, তিনি বলেছেন যে তিনি বায়াত পড়তে চান, তিনি তওবা পড়তে চান। তো যারা তওবা পড়তে চান আমরা তাদেরকে তওবা পড়িয়ে দিব। আমাদের সাথে যুক্ত আছে এখন আলী কোরবান, মালয়েশিয়া থেকে কোরবান আলী যুক্ত আছেন। মোহসেনুদ্দাইয়ান ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন। সালামের উত্তর জানাচ্ছি যারাই সালাম দিয়েছে। রিজভি দাইয়ান আছে যুক্ত। মনির আছে আমাদের মৌলানা আতাউরের ছেলে। ফারিয়া ফালাক, মিলিয়াপা উনি যুক্ত আছেন। মাজহারুল ভাই আছেন। মোহাম্মদ কবির উনি আছেন। সাজ্জাদ তো মনে হয় কক্সবাজার থাকে এখন, ও কক্সবাজার থেকে যুক্ত আছে। হ্যাঁ, জাকারিয়া মহিউদ্দিন আমাদের স্টুডেন্ট, সেও যুক্ত আছে। আচ্ছা, অন্তু আহমেদ, কাউসার মামুন ওনারাও আছে। তাসনিয়া মুস্তাজির মাসুকের বোন। মোহাম্মদ কবির আব্দুল হাই, সাজ্জাদ হোসেন সাগর, যারা দেখছেন সবাই আমাদের সাথে যুক্ত আছেন। সবার জন্যই আমরা দোয়া করব। এখন অনলাইনে যে বয়াত করতে চাচ্ছেন, এই বয়াতটি এখন পড়াচ্ছি। যারা অনলাইনে আছেন খুব মনোযোগ দিয়ে শুনে এটাকে পূরণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইউতিহি আজরান আযীমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو بأسمائه وصفته وقبلت جميع بأحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমি আমার জীবনে সগীরা কবিরা শিরকি বেদাতি কাফিরি মুশরিকি জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় আগে পিছে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তোমার দরবারে তওবাতুন নাসুহা করছি হে আল্লাহ তওবায়ে নাসুহা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে ৬টি শর্তকে উল্লেখ করেছেন আমি সেই ৬টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তওবা গ্রহণ করছি অর্থাৎ মৌখিকভাবে আমার বিগত জীবনের সমস্ত গুনার জন্য তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি অন্তরের অন্তঃস্থল থেকে আমার বিগত জীবনের সমস্ত গুনার জন্য তোমার দরবারে অনুশোচিত হচ্ছি ভবিষ্যতে কখনো কোনো দিন তোমার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না সে বিষয়ে দৃঢ় সংকল্প করছি ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হক্কুল ইবাদের যা ক্ষতি করেছি সেগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হক্কুল্লাহর যে ক্ষতি করেছি সেগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি তাই বায়াত পরবর্তী জীবনে এতাআতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি মোট 12টা বিষয় নিয়ে পৃথিবীতে এসেছি তার মধ্যে 8টি সমস্যা এবং 4টি নিয়ামত 8টি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই মৌতের আযাব থেকে বাঁচতে চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই বাসের আযাব থেকে বাঁচতে চাই হাসরের আযাব থেকে বাঁচতে চাই কঠিন হিসাবের আযাব থেকে বাঁচতে চাই পুলসিরাতের আযাব থেকে বাঁচতে চাই পরিশেষে মাওলা তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে চাই ইয়া আল্লাহ আমি তোমার কাছ থেকে 4টি নিয়ামত চাই তোমার রাসূলের শাফায়াত চাই আমলনামা ডান হাতে চাই বেহেশতে প্রবেশ করতে চাই পরিশেষে মাওলা বেহেশতে গিয়ে আমি তোমার দেখা চাই এই 8টি সমস্যা থেকে মুক্তি এবং 4টি নিয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সর্দারের হাতে হাত রেখে মুহাম্মদী তরিকা অনুযায়ী এই শর্তের উপর বায়াত গ্রহণ করছি আজীবন এই পীর সর্দারের সাথে ছায়ার মতো লেগে থেকে তার নির্দেশিত পথ অনুযায়ী শরীয়ত সম্মতভাবে আমার জীবনকে অতিবাহিত করব আমার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ তোমার এই মহিমান্বিত রজনীকে কেন্দ্র করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো তুমি আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কি গুনার কারণে আল্লাহ আজকে মসজিদগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আজকে তোমার বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ বন্ধ হয়ে গেছে আল্লাহ মানুষের তওয়াফ যেখানে বন্ধ হয়ে গেছে তুমি আমাদেরকে রক্ষা করো মাওলা আল্লাহ তুমি আমাদের ইবাদত বন্দেগীর পরিবেশকে তুমি উন্মুক্ত করে দাও আল্লাহ সামনে তোমার মাহে রমজানুল মুবারক আসতেছে আল্লাহ তুমি এর আগে এই পরিবেশ স্বাভাবিক করে দাও তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো মাওলা আল্লাহ নিশ্চয়ই এই পৃথিবীতে জুলুম বেড়ে গিয়েছে অত্যাচার বেড়ে গিয়েছে মাওলা তোমার বান্দাদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অত্যাচার হয়েছে মাওলা সেজন্য তুমি অসন্তুষ্ট হয়েছ হয়তো আল্লাহ সবার পক্ষ থেকে আমরা তোমার দরবারে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো তুমি আমাদের তাকদীরকে পরিবর্তন করে দাও ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার ইয়া মুহাওwiলাল হালি ওয়াল আহওয়াল হাওয়াল হালানা ইলা আহসানিল হাল আল্লাহ তুমি দয়া করো মাওলা তুমি আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো করিমা বেবগশা বরহালিমা কে হস্তম আসিরে কমন্দ হওয়া না দারিম গৈরতু ফরিয়াদ রাস তুই আসিয়ান রা খতা বখশ আবাস اے خدا و پاک بھی انباز و یار دستگیر و ظلم مارا درگزر گر خطا گفتیم و اصلاح حشت کن مصلح تو اے سلطان سخن سبحان ربک رب العزة عما یصفون سلام علی المرسلین والحمد لله رب العالمین وجعل آخر کلمتنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ঘুমাবেন না আমরা আবার আল্লাহ চাহে তো আমরা 5:15টার দিকে ইনশাআল্লাহ লাইভে আসবো আরও আসলে যারা কমেন্ট করেছে হ্যাঁ যারা কমেন্ট করেছে তাদের নাম বলতে পারলাম আরও অনেকেই আমাদের সাথে আসলে যুক্ত আছেন আল্লাহ সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু